আমার জেঠিমা মমতাবালা ঠাকুর এবং বোনের সাথে এই চারজনে মিলে আমরা কথা বলেছি। কি কথা? আজকে নাট মন্দিরটা তো সবার, তাই তো? আজকে নাট মন্দিরটা তো সবার, আজকে হরি মন্দিরটা সবার। আজকে জেঠিমার ওপাশে ভক্তরা আসে, এখানে আমাদের ভক্তরা আসে, মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের, আমার শান্তনু ঠাকুরের ভক্তরা আসে, তারা ভক্তি নিয়ে এখানে পুজো করে, এখানে আশীর্বাদ নিয়ে তারা এখানে মাতাম দিয়ে তারা চলে যায়, কামনা সাগরে স্নান করে, সেটা তাদের ব্যাপার। কিন্তু হরি মন্দির, গুরুচাঁদ মন্দির, স্মৃতি মন্দির, নাট মন্দির তো সবার। এখানে এসে তারা ভক্তি করবে, তারা শান্তি সভা করবে, কোনো একটা অনুষ্ঠান করবে, কোনো মার কোনো বাবার ঠাকুর বাড়িতে মনে হতে পারে যে আমি দুপার্শ্ব ভক্তদের নিয়ে একটা আলোচনা করব, ভক্তির আলোচনা করব, একটা বার্তা দেব, রাজনীতির ঊর্ধ্বে উঠে বার্তা দেব। রাজনীতির জন্য আলাদা প্রাঙ্গণ আছে। ঠাকুর বাড়িটাকে একটু রাজনীতি থেকে দূরে রেখে, ড্রাগ ফেস্টুন থেকে দূরে রেখে আমরা যার যার রাজনৈতিক মতাদর্শ সে থাকতে পারে, কিন্তু সবার আগে আমরা কি, আমরা ঠাকুর বাড়ির যারা মার বাবা আছি, তারপরে মতুয়া, তারপরে যে তৃতীয় স্থানে রাজনীতি। এটা কি সঠিক কি সঠিক না? আমরা মতুয়া, সবার আগে আমরা হচ্ছে কি মতুয়া, তারপরে যে রাজনীতি। আজকে যে রাজনীতি করছে সে কালকে পরিবর্তন করতে পারে, কিন্তু আমি নমশূদ্র, আমি হিন্দু, আমি মতুয়া, আমার কোনদিন পরিবর্তন হবে। আজকে সেই বার্তাটা দেওয়ার জন্য যে ওখানে নাট মন্দিরটায় কোনো কংক্রিট ভাবে কিছু না করা হোক, সেই জন্য বার্তাটা দেওয়া, তার জন্য আমি মার সাথে, জেঠিমার সাথে এবং জ্যাঠার যে ছোট মেয়ে তার সাথে বসেছিলাম। আজকে অনেক কিছু বলতে চাইছে, কিন্তু আমার কথাটা হচ্ছে আমি আজকে রাজনীতির লোক আনতে পারতাম, কিন্তু আনিনি। কারণ ঠাকুর বাড়িতে ভক্তরা এসে তারা বিচার করুক, সমগ্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মতুয়ারা বিচার করুক যে কোনটা ঠিক।